হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে রাধার বাড়িতে সব বাচ্চাগুলো খেলা করতে এসেছে আর এখানে রাধা রান্না করছে। তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আরে রাহুল দাদা, ভালোই লাগছে না জানো তো, এই একই জিনিস খেলনা দিয়ে খেলতে। আরে কি খেলবো বলো তো, কিছুই বুঝতে পারছি না। আরে হ্যাঁ রে টিয়া, তুই ঠিকই বলেছিস, এই একই খেলনা দিয়ে খেলতে আমাদেরকে আর ভালো লাগছে না। আরে কি খেলবো বলতো? আরে হ্যাঁ রে টিয়া মিন্নি, আমাকেও ভালো লাগছে না একই খেলনা দিয়ে খেলতে। কি যে খেলবো কিছু বুঝতে পারছি না। আরে হ্যাঁ গো বুলটি দিদি, আমাকেও খুব বোরিং লাগছে, ভালোই লাগছে না কিছু। কি যে খেলা করি, এই একই জিনিস খেলনা দিয়ে খেলতে। আরে কি বন্ধুরা, এখানে তো দেখছি সব বাচ্চাগুলো একদম বোরিং হয়ে গেছে একই খেলনা দিয়ে খেলতে। এখন কি করবে বাচ্চারা, কি দিয়ে খেলবে? রে টিয়া সোনা, কি হয়েছে? তোমরা খেলা করছো না, চুপচাপ বসে আছো? আরে মা, জানো তো এই একই খেলনা দিয়ে খেলতে ভালো লাগছে না। মা বলো না বাবাকে আমাদের জন্য কোনো একটা খেলনা নিয়ে আসতে, আমরা খেলা করব। বারে বারে একই জিনিস খেলনা দিয়ে খেলতে কি ভালো লাগে বলো? আরে হ্যাঁ টিয়া সোনা, তুমি তো ঠিকই বলছো। তুমি তো কিছুদিন ধরে একই খেলনা দিয়ে খেলা করছো, বোরিং তো লাগবেই। আরে দেখি তোমার বাবা আসো, আমি বলছি। আর তখনই রাধাস্বামী বাড়ি চলে আসে। আরে আরে বাচ্চারা, তোমরা কি করছো? আরে তোমরা খেলা করছো নাকি? আর ঠিক আছে, তোমরা খেলা করো। আরে দেখি তোমার রাধা আন্টি কী করছে। আরে রাধা কই গো, রাধা কি করছো গো রাধা? আরে টিয়ার বাবা, তুমি বাড়ি এলে? জানো তো বাচ্চাদেরকে না একই খেলনা দিয়ে খেলতে ভালো লাগছে না। তুমি কিছু ওদেরকে এনে দাও না গো, ওরা বসে বসে খেলা করুক। ওদেরও ভালো লাগছে না একঘেয়েমি খেলনা দিয়ে খেলতে। এ রাধা তুমিও না? আরে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি আনা যায়, দেখি বাজারের দিকে। এই বাচ্চারা, তোমার আঙ্কেল গেল তোমাদের জন্য খেলনা নিয়ে আসতে। আরে সত্যি বলছো রাধা আন্টি, আঙ্কেল খেলনা নিয়ে আসতে গেল আমাদের জন্য? আরে বাহ, এবার তো আমরা হেভি করে খেলবো। আরে বাহ, এবার তো আমরা জমিয়ে খেলা করবো। আর এই পুরাতন খেলনাটাকে আমরা বাদ দিয়ে দেবো, হেভি লাগবে খেলতে। তখনই রাধাস্বামী বাড়ি চলে আসে। আরে আরে একই বন্ধুরা, এখানে তো দেখছি রাধাস্বামী কিলে নিয়ে এসছে অনেকগুলো। আরে আরে দেখো বাচ্চারা, তোমাদের জন্য আমি কি নিয়েছি দেখো, কত রকমের ক্লে, কত কালারের। দেখো বাচ্চারা, তোমাদের পছন্দ হয়েছে তো? আর এই ক্লেগুলো দিয়ে অনেক কিছু তোমরা বানাতে পারবে আর তোমরা শিখতেও পারবে। আরে ঠিক আছে, তোমরা এইটা নিয়ে খেলা করো, আমি দেখি যাই রাস্তার দিকে। আরে বাহ, এই টিয়া, তোর বাবা তো দেখছি কতগুলো কিলে নিয়ে চলে এসেছে রে। আরে এই কিলেগুলো দিয়ে তো আমরা অনেক কিছু বানাতে পারবো রে টিয়া। আরে হ্যাঁ গো বুলটি দিদি, আমরা এই কিলে দিয়ে অনেক কিছু বানাতে পারবো। অনেকগুলো কিলে আছে। আরে ওয়াও, আমরা অনেক রকমের সবজি, পুতুল, খেলনা বানাবো। ঠিক আছে হ্যাঁ রে টিয়া, তুই ঠিকই বলছিস, আমরা এটা দিয়ে অনেক কিছু বানাতে পারবো। আরে হ্যাঁ রে টিয়া, আমরা এটা দিয়ে অনেক কিছু বানাবো। আরে বা, এখানে তো দেখছি টিয়ার বাবা বাচ্চাদের জন্য অনেকগুলো কিলে নিয়ে এসেছে। ভালোই হলো, বাচ্চারা এই কিলেগুলো দিয়ে অনেক কিছু বানাতে পারবে। যাক বাবা, আমি রান্না বান্না করিনি, তাড়াতাড়ি করে বাচ্চারা আবার খাওয়া দাওয়া করবে। আরে এই টিয়া, চ আমরা কিছু বানাই এই কিলে দিয়ে। আরে হ্যাঁ গো বুলটি দিদি, চলো আমরা কিছু বানিয়ে ফেলি। তখনই রাধার বাড়িতে কুসুম কুসুমের মেয়ে চিঙ্কিও চলে আসে। আলে আলে, আরে এ কি, এতগুলো ক্লে কে নিয়ে আসলো রে? ওয়াও, আরে এই টিয়া, এতগুলো ক্লে কে নিয়ে আসলো রে? আরে কতগুলো রে! আরে এটা দিয়ে তো আমরা অনেক খেলা করতে পারবো। আরে চিঙ্কি দিদি, তুমি এতক্ষণে আসছো? আরে তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, বাবা এনেছে এই ক্লেগুলো। আমরা এই ক্লে দিয়ে অনেক কিছু বানাবো, তুমি হেভি লাগবে বানাতে, সব কিছু বানাবো। আরে হ্যাঁ রে টিয়া, আমরা এই ক্লে দিয়ে অনেক কিছু বানাবো, হেভি মজা হবে। আরে বাপরে, এতগুলো কিনে নিয়ে এসছে তোমাদের জন্য। বাহ, ঠিক আছে বাচ্চারা, তোমরা খেলা করো, দেখি তোমার রাধা আন্টি কী করছে ওইদিকে। আরে রাধা দিদি কই গো, রাধা দিদি তুমি কি করছো? আয় আয় কুসুম, বস বস। এই দেখ আমি রান্না করছি, এখনো রান্না করা হয়নি। ও রাধা দিদি, তোমার এখনো রান্না হয়নি? এই দেখো আমি রান্না করে আসলাম। এই চিঙ্কিটা বলছে, মা মা চলো না একটু রাধা আন্টিদের বাড়ি থেকে ঘুরে আসি, আমি একটু টিয়াটার সঙ্গে খেলা করব, তার জন্য আসলাম। হ্যাঁ হ্যাঁ কুসুম, তুই ঠিকই করেছিস, বস বস। ওই দেখ তোর কৃষ্ণ দাদা বাচ্চাদের জন্য অনেকগুলো কিলে নিয়ে এসেছে, বাচ্চারা ওটা দিয়ে কিছু বানাক, ততক্ষণ আমরা রান্না করে নিই। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা রান্না করে নিই। ফ্রেন্ড, তাহলে চলো আমরা শুরু করে দিই এই কিলে দিয়ে কিছু বানানো। আরে হ্যাঁ হ্যাঁ, চ চ। আরে হ্যাঁ চ, কিছু বানানো শুরু করে দিই আমরা। চলো গো ফ্রেন্ডরা, দেখি কি বানানো যায়। আরে হ্যাঁ রে টিয়া, ভাবছি ফুলকপি বানাই। আরে হ্যাঁ গো বুলটি দিদি, ফুলকপি বানাই। ফুলকপি তো খেতেও ভালো লাগে। এই দেখ চিঙ্কি, এই দেখ আমি সাদা কিলে নিয়ে নিয়েছি, এবার আমি ফুলকপি বানাবো। আরে হ্যাঁ হ্যাঁ, ফুলকপি বানাবো বুলটি দিদি, ফুলকপি ভালো লাগে দেখতে।
এই দেখ সাদা ক্লে নিয়ে নিয়েছি। এবার আমি সাদা ক্লেটাকে গোল গোল করে রাউন্ড করে নেব। আরে বাহ, বুলটি দিদি তুমি তো দারুণ বানাতে পারো মনে হচ্ছে। আরে হ্যাঁ রে চিঙ্কি, আমি বানাতে পারি ফুলকপি। আমাকে আমার মা শিখিয়ে দিয়েছে ফুলকপি বানানো। এই দেখ গোল গোল করে নিচ্ছি। এবার ভালো করে ফুলকপিগুলো বানিয়ে নেব। হ্যাঁ গো বুলটি দিদি তুমি তো দারুণ বানাতে পারো। আরে হ্যাঁ রে মিন্নি, আমি হেভি পারি ফুলকপি বানাতে। হেভি করে একদম, তাহলে না ফুলকপিটা দেখতে দারুণ লাগবে। আরে হ্যাঁ রে বলতে তুই তো ভালোই পারিস। কত সুন্দর করে আমি পাতাগুলো করে নিচ্ছি, দিয়ে আমি চিপকে দেবো ফুলকপির ওপরে। দেখছিস তো কত সুন্দর দেখাচ্ছে ফুলকপিটা। আমি এই ফুলকপিটা প্লেটে রেখে দিয়েছি, এটা আমার বানানো, ঠিক আছে? এবার টিয়া তুই বানা। আরে হ্যাঁ হ্যাঁ বুলটি দিদি, এবার আমি বানাবো। চিঙ্কি দিদি হেভি হচ্ছে আমার টমেটোটা। আরে হ্যাঁ রে টিয়া, তুই সুন্দর করে পারবি, দেখ ট্রাই। আরে বাহ টিয়া, তোর তো দেখছি টমেটো বানানো হয়ে গেছে। এবার আমি দেখি কি বানাই। আরে হ্যাঁ চিঙ্কি দিদি, তুমি একটা কিছু বানিয়ে ফেলো। ওর জন্য আমি অরেঞ্জ কালারের ক্লে নিয়ে নিয়েছি। দেখ গাজরের শেপটা দিয়ে নেবো এবার আমি। এটাও হেভি হবে। এই দেখ গাজরের উপরে কিন্তু এরকম লম্বা লম্বা দাগ থাকে। আরে হ্যাঁ চিঙ্কি দিদি এরকম থাকে তো গাজরের উপর লম্বা লম্বা দাগ। আমি সেরকম তো পারি না, কিন্তু আমি সোজা সোজা সাপটা, তার জন্য আমি এটা বানিয়েছি আমার গাজরটা। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, তোর ভালো হচ্ছে। থ্যাংক ইউ বুলটি দিদি। এই দেখ আমি বোটাটা বানিয়ে নিয়েছি, দেখ কত সুন্দর হয়ে গেছে আমার গাজরটা। তোর তো একদমই পাতা ভালো হলো না বানানো, তোর গাজরটা ভালো হয়েছে। আরে রাহুল দাদা, আমি অত পারি না, এবার তুমি বানাও দেখি, তুমি কি বানাতে পারো। আর লঙ্কাটাই ভালো হবে সবচেয়ে। এই তো আমি লঙ্কা বানানোর জন্য সবুজ কালারের ক্লে নিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে লঙ্কাটা বানিয়ে ফেলবো। আমার লঙ্কা হেভি হবে। এই তোমার লঙ্কার শেপ দিয়ে দিয়েছি একদম সোজা সাপটা। এবার আমি লঙ্কাটা বানিয়ে ফেলবো। এবার আমি লঙ্কার বোটাটাও বানিয়ে নিই। দেখ আমার লঙ্কা বানানো কমপ্লিট, দেখছি তো কত সুন্দর বানিয়ে ফেললাম। আরে বাহ, তোমাদের সবার বানানো হয়ে গেছে, এবার আমি কি বানাবো? আরে হ্যাঁ রে মিন্নি, তুইও কিছু বানা। ঠিক আছে দেখি আমি কি বানাই। মিনি তুই তো দেখছি বেগুনের শেপটা ভালোই করিস। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, আমি একটু পারি। এবার আমি পাতাগুলো বানিয়ে নিই বেগুনের। দেখো আমার বেগুন রেডি। আরে বাহ, তোর বেগুন তো হেভি হয়েছে রে। ফ্রেন্ডরা তোদের তো দেখছি সবার ভালোই হয়েছে, আর আমার গাজরটা একদম ট্যাপসা হয়ে গেছে রে, ভালো লাগছে না, আমার ভালোই হয়নি গাজর বানানো। আরে এই চিংকি তুই কী বলছিস রে? তোর গাজর ট্যাপসা হয়ে গেছে। হা হা হা, দেখ দেখ আমার লঙ্কাটা কি সুন্দর হয়েছে। আরে রাহুল দাদা, তুমি অত হেসো না তো, তোমার লঙ্কা ভালো হয়নি। দেখো আমার বেগুনটা কত সুন্দর হয়েছে। চিঙ্কি দিদি খারাপ করেছে তো কী হয়েছে, চিঙ্কি দিদি ঠিক শিখে যাবে। হ্যালো মিনি, তুই ঠিকই বলছিস, ভালো করেনি তো কী হয়েছে, ঠিক চেষ্টা করবে, ঠিক ভালো পারবে একদিন চিঙ্কি। আরে হ্যাঁ গো বলছি দিদি, আরে আমিও তো পারতাম না, এখন শিখে গেছি ফুলকপি বানানো। আমারও টেরা বাঁকাই হতো। বলছি দিদি দেখো তো আমার টমেটো বানানো কেমন হয়েছে। আরে হ্যাঁ রে টিয়া, তোর টমেটো বানানো হেভি হয়েছে। থ্যাংক ইউ বলছি দিদি। রাধা দিদি দেখো বাচ্চারা কত সুন্দর সুন্দর ক্লে দিয়ে ভেজিটেবল বানিয়েছে। সেদিনকে আমাদের কম্পিটিশন হলো না, ভেজিটেবল কম্পিটিশন, সেগুলো দেখে মনে হয় বাচ্চারা শিখে গেছে। আরে হ্যাঁ রে কুসুম, তুই ঠিকই বলছিস, বাচ্চারা মনে হয় সেগুলো দেখে শিখে গেছে ভেজিটেবল বানানো। ভালোই হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে বুলটির ফুলকপিটা হেভি হয়েছে বানানো। আরে না রে কুসুম, চিঙ্কিরও ভালো হয়েছে, সব বাচ্চারই ভালো হয়েছে, সবাই তো চেষ্টা করেছে। যাক, ক্লে দিয়ে অনেক কিছু বানানো যায়, অনেক কিছু শেখা হয়। অন্য খেলনা না কিনে দিয়ে ক্লে কিনে দিয়ে ভালো। আরে হ্যাঁ গো রাধা দিদি, তুমি ঠিকই বলছো। তখনই রাধার স্বামীও বাড়ি চলে আসে। আরে বাহ বাচ্চারা, তোমরা তো দেখছি ক্লে দিয়ে কত সুন্দর সুন্দর ভেজিটেবল বানিয়ে ফেলেছো। আরে বাহ, ক্লেটা এনে তো আমি খুব ভালোই করলাম, বাচ্চারা কত কিছু শিখতে পারলো। আরে বাহ বাচ্চারা, ভালো হয়েছে ভালো হয়েছে। আরে থ্যাংক ইউ আঙ্কেল, ভালো হয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, দারুণ হয়েছে তোমাদের ভেজিটেবল বানানোগুলো। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।